বেশ কিছুদিন ধরেই কাজের চেয়ে কর ফাঁকির মামলা এবং সম্পর্ক বিচ্ছেদ নিয়ে আলোচনায় রয়েছেন জনপ্রিয় কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা। বর্তমানে যেখানেই যাচ্ছেন সেখানে বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে নানান প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে, আর এতেই অনেকটা বিরক্ত এই গায়িকা। কিন্তু কেন তিনি বিরক্ত হচ্ছেন সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। সাবেক প্রেমিককে নিয়ে বিরক্ত শাকিরা। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয় বিচ্ছেদের কয়েক সপ্তাহ না পেরোতেই চুটিয়ে প্রেম করেছেন তার সদ্য সাবেক প্রেমিক জেরার্ড পিকে। মাত্র 23 বছরের এক ছাত্রীর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, এর আগেও 11 নারীর সঙ্গে সম্পর্ক ছিল জেরার্ড পিকের। তবে এই জুটি কখনো বিয়ে করেনি, কিন্তু সেই ঘরে সাশা ও মিলান নামে দুটি সন্তান নাকি রয়েছে, যদিও সেই নারীর সঙ্গে প্রতারণা করেছেন জেরার্ড। সাবেক প্রেমিকের এমন কীর্তি নিয়ে সম্প্রতি শাকিরার মন্তব্য জানতে চান গণমাধ্যম কর্মীরা, আর এতেই বিরক্ত হন এই গায়িকা। তিনি বলেন, জেরার্ড এখন আমার কাছের সাবেক, তার নিজস্ব জীবন আছে। যতদিন আমাদের সম্পর্ক ছিল ততদিন তার সম্পর্কে প্রশ্ন করা সমীচীন ছিল, কিন্তু এখন তার কথা আমার কাছে কেন জানতে চাচ্ছেন? জীবন তার, সে কি করবে না করবে সেটা তার বিষয়। দয়া করে আমার বিষয়ে কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন। উল্লেখ্য, কলম্বিয়ান এই পপ তারকা 2010 সালের বিশ্বকাপে থিম সং ওয়াকা ওয়াকা দিয়ে দুনিয়া মাতিয়েছেন তিনি। রাতারাতি তারকা বনে চলে গেছেন তিনি। বিশ্বের প্রভাবশালী তারকাদের তালিকায় উপরের দিকে তার নাম। অথচ সম্প্রতি সেই শাকিরার বিরুদ্ধেই মোটা অঙ্কের ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে 45 বছর বয়সী গায়িকা শাকিরাকে প্রসিকিউটররা 2012 সালে 2014 সালের মধ্যে তার অর্জিত আয়ের 14.5 মিলিয়ন ইউরো স্প্যানিশ ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। বর্তমানে এই মামলা থেকে নিজেকে নির্দোষ প্রমাণের নিয়েও বেশ চিন্তায় আছেন শাকিরা। এই ছিল শাকিরা সম্পর্কে অজানা কিছু কথা। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।